আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে আমরা সবক নাম্বার 17 মদ সমূহ ইনশাল্লাহ আমরা পড়ব। মদ কি সে সম্পর্কে আমরা জানব। মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। কি করা? দীর্ঘ করা, টানা, টেনে পড়া। একটা হচ্ছে আ আর একটা হচ্ছে আ। এই যে দীর্ঘ করে পড়াটা, এটাকে বলা হয় মদ। কি বলা হয়? মদ। মদ মানে দীর্ঘ করা অথবা টেনে পড়া। মদের উপকরণ কয়টি? মদের উপকরণ হচ্ছে দুইটি। একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে সাকিন। একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে সাকিন। মদ 6 প্রকার। বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার মদ দেওয়া আছে। তো আমরা মাদানী কায়দায় সবক নম্বর 17 এখানে যেটা পড়ছি, সেখানে মদ 6 প্রকার দেওয়া হয়েছে। একটা হচ্ছে মদ্দে মুত্তাসিল, দ্বিতীয়ত হচ্ছে মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে লিন লাজিম, মধ্যে আরিজ, মধ্যে লিন আরিজ। আমরা এখন এক একটার বিস্তারিত শিখব। মধ্যে মুত্তাসিল কি? মধ্যে মুত্তাসিল কি? মধ্যে মুত্তাসিল হচ্ছে এমন মদ, মদের হরফের পর একই শব্দে যদি হামজা হয় তাহলে মধ্যে মুত্তাসিল হবে। মদের হরফ কয়টি? মদের হরফ হচ্ছে 3টি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফের পূর্বে যদি জবর হয় তাহলে আলিফ মদ হবে। ইয়া সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে ইয়া মদ হবে। ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ হয় তাহলে ওয়াও মদ হবে। তাহলে এগুলো হচ্ছে মদের হরফ। তাহলে মদের হরফ হতে হবে, মদের হরফের পরে একই শব্দটা একটা শব্দ হতে হবে, দ্বিতীয় শব্দ নয়। একই শব্দে যদি হামজা হয় তখন সেটাকে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিল। যেমন একটা উদাহরণ, যা আ, যা, জিম আলিফ জবর যা, কিন্তু উপরে একটা মোটা চিহ্ন দেওয়া আছে, তারপরে একই শব্দে হামজা আছে, হামজা। তাহলে এখানে হলো কি? যা আ। জি, এখানে একটা উদাহরণ যেটা আছে এটা আপাতত এই যে এখানে দেওয়া আছে না উদাহরণ, যা আ, এটাই। তারপরে দ্বিতীয়ত হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কি? মদের হরফের পর যদি দ্বিতীয় শব্দে হামজা হয় তখন হবে মধ্যে মুনফাসিল। এটা ছিল, আগেরটা ছিল মধ্যে মুত্তাসিল। মদের হরফের পরে একই শব্দে যদি হামজা হয় তখন হবে মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুনফাসিল হচ্ছে মদের হরফের পরে দ্বিতীয় শব্দে যদি হামজা হয় তখন হবে মধ্যে মুনফাসিল। যেমন ফি আনফুসিকুম, ফি, আয়াজের ফি মদের হরফ, এর বাম পাশে যজমালা ইয়া, ইয়া সাকিন পূর্বে জের মদের হরফ, তারপরে ফি একটা শব্দ, আনফুসিকুম আলাদা একটা শব্দ। তো দুইটা শব্দ, ফি এখানে মদ আছে, তারপরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আছে, এই জন্য এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। তাহলে মধ্যে মুনফাসিল কি? মদের হরফের পরে যদি দ্বিতীয় শব্দে হামজা হয় তখন সেটা হবে মধ্যে মুনফাসিল। এরপরে বলছে মধ্যে মুত্তাসিল ও মধ্যে মুনফাসিলকে 2, 2.5 বা 4 আলিফ পরিমাণ দীর্ঘভাবে টেনে পড়বেন। তাহলে মধ্যে মুত্তাসিল অথবা মধ্যে মুনফাসিলকে কমপক্ষে 2.5, 2 আলিফ, 2 আলিফ, 2.5 আলিফ, 4 আলিফ পর্যন্ত টেনে পড়া যায়। 2 হরকত সমপরিমাণ পড়তে যে সময়টা লাগে এটা হচ্ছে 1 আলিফ টান বরাবর। যেমন আ আ, দুইটা শব্দ পড়লাম তাই না, দুটাই আ, দুটো পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় যদি কোনো হরফে টানা হয় সেটা হচ্ছে 1 আলিফ পরিমাণ। কয় আলিফ পরিমাণ? তাহলে 4 আলিফ পরিমাণ পর্যন্ত যদি আমরা টানি তাহলে অনেক দূর পর্যন্ত টানা যাবে, তাই না? ফি আনফুসিকুম, ফি আনফুসিকুম, মানে এক কথা 2 হরকত, একটা দুইটা হরফ পড়া পর্যন্ত যেই সময়টুকু লাগে এটা হচ্ছে 1 আলিফ বরাবর। কি বরাবর? তাহলে মধ্যে মুত্তাসিল বা মধ্যে মুনফাসিলকে
2 আলিফ, আড়াই আলিফ অথবা 4 আলিফ পর্যন্ত টেনে পড়া যায়। তাহলে আমরা এটা শিখলাম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে মধ্যে লাজিম। মধ্যে কি? মধ্যে লাজিমটা কি আমাদেরকে এখন বুঝতে হবে। মধ্যে লাজিম, মধ্যে লাজিমটা হচ্ছে মদের হরফের পর, কোন হরফের পর? মদের হরফের পর সাকিন বা তাসদিদ আসলি সাকিন হয়। মদের হরফের পর আসলি সাকিন হয়, তাকে মধ্যে লাজিম বলে। কি বলে? মধ্যে মদের হরফের পরে কি হবে? আসলি সাকিন হয়, তাকে মধ্যে লাজিম বলে। যেমন জান্নুন, তারপরে মধ্যে লিন লাজিম। মধ্যে মধ্যে লিন লাজিম কি? হরফে লিনের পর, হরফে লিন কি কি? ওয়াও এবং ইয়া। তোমরা এগুলো কিন্তু পড়ে এসেছো। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। জবরে বাম পাশে যজমলা ওয়াও অথবা জবরে বাম পাশে যজমলা ইয়া হচ্ছে লিনের হরফ। হরফে লিনকে টান ও ধাক্কা ছাড়া স্বাভাবিকভাবে নরমভাবে পড়তে হয়। ঠিক আছে? তাহলে হরফে লিনের পরে যদি আসলি সাকিন হয়, কি হয়? আসলি সাকিন, যেই সাকিনটা পরিবর্তন হয় না সেটাকে আসলি সাকিন বলে। আমরা এর আগে পড়েছিলাম না আরিজি জের, আসলি জের। তো এই যে আসলি আর আরিজি, এখানে আসলি সাকিন। আসলি সাকিন মানে কি? এটা হচ্ছে আসল সাকিন, এই সাকিনটা পরিবর্তন হয় না, সেটাকে আসলি সাকিন বলা হয়। তো হরফে লিনের পর আসলি সাকিন যদি হয় তাকে মধ্যে লিন লাজিম বলে। কি বলে? মধ্যে লিন লাজিম বলে। যেমন আইন, ঠিক আছে? দেখো আইন ইয়া জবর আই, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। হরফে লিনের পর আসলি সাকিন, এই যে নুনের যে সাকিনটা আছে এটা হচ্ছে আসলি সাকিন। আসলি সাকিন হওয়ার কারণে এখানে মধ্যে লিন লাজিম হয়েছে। এখন আসি মধ্যে লাজিম ও মধ্যে লিন লাজিমকে কি পরিমাণে পড়তে হয়। তাহলে মধ্যে লাজিম ও মধ্যে লিন লাজিমকে 3, 4 বা 5 আলিফ পর্যন্ত দীর্ঘ করা বা টেনে পড়া যায়। কয় আলিফ পর্যন্ত? 3 আলিফ, 4 আলিফ অথবা 5 আলিফ পর্যন্ত পড়া যায়। কাকে কাকে? মধ্যে লাজিম এবং মধ্যে লিন লাজিমকে 3 আলিফ, 4 আলিফ এবং 5 আলিফ পরিমাণ টেনে পড়া যায়। তারপরে একটা পড়ায় আমরা আসি। তারপরে হচ্ছে মধ্যে আরিজ। মধ্যে কি? আরিজ। মধ্যে আরিজটা কি? মধ্যে আরিজ হচ্ছে মদের হরফের পর যদি আরিজি সাকিন হয়, মদের হরফের পর, তার মানে মদের হরফ কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফের পূর্বে জবর হলে তখন আলিফ মদ হবে। ইয়া সাকিন যদি হয় তার পূর্বে কি হবে? জের হবে। ওয়াও সাকিন যদি হয়, ওয়াও সাকিনের পূর্বে পেশ হবে। এগুলো হচ্ছে মদের হরফ। তাহলে প্রথমত বুঝতে হবে কি? মদের হরফ হতে হবে, মদের হরফের পরে আরিজি সাকিন হয়। আরিজি সাকিন, আরিজি সাকিন মানে কি? যেটা সাকিন ছিল না কিন্তু সাকিন করে দেওয়া হয়েছে। সাকিন ছিল না কিন্তু সাকিন করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি? আরিজি সাকিন। অর্থাৎ অক্ফের কারণে কোন হরফ সাকিন হলে সেটাকে বলা হয় আরিজি সাকিন। যদি মদের হরফের পরে আরিজি সাকিন হয় তখন হবে কি? এটা হচ্ছে মধ্যে আরিজ। কি হবে? মধ্যে আরিজ। যেমন মুসলিমুনা ছিল, এখানে থামার কারণে মুসলিমুন, মুসলিমু না ছিল কিন্তু অফের কারণে শেষের নুনে যে জবরটা আছে সেটাকে সাকিন করে দেওয়া হয়েছে। তার মানে সাকিন ছিল না কিন্তু সাকিন করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় আরিজি সাকিন। কি সাকিন? আরিজি সাকিন। মদের হরফের পর যদি আরিজি সাকিন হয় তখন সেটাকে মধ্যে আরিজ বলে। কি বলে? মধ্যে আরিজ। তারপরে আমরা আসি মধ্যে লিন আরিজ। কি আরিজ? মধ্যে লিন আরিজ। মধ্যে লিন আরিজটা কি? মধ্যে লিন আরিজ হচ্ছে হরফে লিনের পর যদি আরিজি সাকিন হয়। হরফে লিন কি কি?
আমরা পূর্বেও পড়েছি ওয়াও এবং ইয়া। ওয়াও সাকিন তার পূর্বে যদি জবর হয় তাহলে ওয়াও হচ্ছে হরফে লিন। ইয়া সাকিন হবে তার পূর্বে যদি জবর হয় তাহলে হবে ইয়া লিন। তাহলে হরফে লিনের পর যদি আরিজি সাকিন হয়, আরিজি সাকিন কি একটু আগে বলেছি যে যেটা সাকিন ছিল না কিন্তু সাকিন করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় আরিজি সাকিন। অর্থাৎ ওয়াকফের কারণে কোনো হরফ সাকিন হলে সেটাকে আরিজি সাকিন বলা হয়। হরফে লিনের পর যদি আরিজি সাকিন হয় তবে মধ্যে লিন আরিজ হবে। কি হবে? মধ্যে লিন আরিজ। যেমন শাফাতাইন, যে তাই, তাইয়া জবর তাই, জবরের বাম পাশে জজমালা ইয়া বা ইয়া সাকিন তার পূর্বে জবর লিনে হরফ। শাফাতাই নি মূলত ছিল, শাফাতাই নি ছিল, কিন্তু এখানে অক্ফ করার কারণে এখানে আর সাকিন করে দেওয়া হয়েছে। সাকিন করে দেওয়ার কারণে শাফাতাইনিকে পড়তে হবে শাফাতাইন। এখন আমরা মধ্যে আরিজ ও মধ্যে লিন আরিজকে কত পরিমাণ টেনে পড়তে হয়? মধ্যে আরিজ ও মধ্যে লিন আরিজকে 3 আলিফ পর্যন্ত দীর্ঘ বা টেনে পড়তে হবে। কয় আলিফ পর্যন্ত? 3 আলিফ পর্যন্ত টেনে পড়তে হবে। মধ্যে আরিজ বা মধ্যে লিন আরিজকে এভাবে আমাদেরকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখন আসি আমরা মদ যখন পড়বো মদের বানানগুলো কিভাবে আমরা করব, তাই না? মদ যখন আসবে তখন মদের বানানগুলো আমরা কিভাবে করব। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, জি আ, কি জি আ, এটাকে আমরা কিভাবে বানান করব? দেখো এখানে জিম ইয়া জের জি, জিম ইয়া জের জি, হামজা জবর আ, জি আ। তার মানে উপরে যে মোটা চিহ্ন আছে সেগুলো বলার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তারপরে দলান, দলান, এটা কি এখানে এভাবে বলা হয়েছে। দেখো দাদ আলিফ লাম জবর দল, লাম জবর দল, লাম 2 জবর লান, দলান। তাহলে আমরা বানানো এইভাবে শিখলাম। এখন আমরা একটু পড়ার বিস্তারিত আসি। ঠিক আছে? এখন আমরা পড়ার বিস্তারিত আসি। দেখো এখানে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। আমি যদি এখানে জিজ্ঞেস করি এটা কোন মদ, তাহলে বলতে পারবেন? এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কি? মদের হরফের পরে একই শব্দ, এটা কিন্তু একটা শব্দ আছে যা আ, এটা হচ্ছে একটাই শব্দ, তাই না? এখানে দ্বিতীয় কোনো শব্দ নাই। মদের হরফের পর যদি একই শব্দে হামজা হয় তাহলে হবে মধ্যে মুত্তাসিল। মধ্যে কি? মুত্তাসিল। তাহলে খেয়াল রাখতে হবে একটা শব্দ যখন হবে, মদের হরফ যখন হবে, তারপরে যদি একই শব্দে যদি হামজা হয় তখন হবে মধ্যে মুত্তাসিল। এটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, 3-4 আলিফ পরিমাণ। হ্যাঁ, যা আ। তারপরে আছে যে জিম ইয়াজের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। ইয়া সাকিন তার পূর্বে যদি জের হয় তাহলে ইয়া কি হয়? মদ হয়। কি হয়? মদ হয়। এখানে হবে কি? জিম ইয়াজের জি, হামজা জবর আ, জি আ। খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, হামজা ইয়াজের ই, হ্যাঁ ওয়াল্লাই, এটাও একই শব্দে কি আছে? মদের হরফের পরে হামজা আছে। হামজা থাকার কারণে কি হবে? মধ্যে মুত্তাসিল হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিন ইয়াজের সি, হামজা তা জবর আত, সি আত,
সি, এটা হচ্ছে মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, ইয়া সাকিন পূর্বে জের, ইয়া মদের হরফ। মদের হরফের পরে সি আত, এটা যেহেতু একটাই শব্দ, মদের হরফের পরে হামজা আসছে। কি আসছে? হামজা। মদের হরফের পরে হামজা থাকার কারণে এখানে মাদ্দে মুত্তাসিল হবে। কি হবে? সি আত। ওটাই আবার পড়াচ্ছি, সি আত। তারপরে হামজা পেশ উ। দেখো হামজার পরে কিন্তু ওয়াও আছে, কিন্তু ওয়াও সাকিন নাই। সাকিন আছে, এই জন্য ওয়াওটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। এই জন্য শুধুমাত্র আমরা হামজা পেশ উ বলেছি। হামজা পেশ উ। লাম খারা জবর লা, এই যে খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হচ্ছে কি? মদের হরফ। তাহলে মদের হরফের পরে হামজা, হামজা জের ই, মদের হরফের পরে হামজা এসেছে। মদের হরফের পরে একই শব্দে যদি হামজা হয় মধ্যে মুত্তাসিল হবে। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। হামজা জের ই, উলা ই। কাফ জবর কা, উলা ইকা। তারপরে হা জবর হা, হা হা কন্ট্রোলকে চাপ দিয়ে হা উচ্চারণ করতে হবে। হা। হ্যাঁ, দাল আলিফ জবর দা, হাদা। ভালো মতো উচ্চারণ করো, হাদা। হামজা জের ই, হাদা ই। কফ জবর ক, হাদা ই ক। হাদা, হাদা ই ক। এটাও কিন্তু একটাই শব্দ, হাদা। এই যে দা, দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের পরে হামজা আসছে। একই শব্দে হামজা হলে, মাদের হরফের পরে একই শব্দে যদি হামজা হয় তাহলে হবে মধ্যে মুত্তাসিল। মধ্যে কি? মুত্তাসিল। এর জন্য এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, 3-4 আলিফ। হাদাইকা। তারপরে কফ পেশ কু, রা ওয়াও পেশ রু, রু। রায় যদি পেশ হয় তবে রকে মোটা করে পড়তে হয়, আমরা এর পূর্বে পড়েছিলাম। রা ওয়াও পেশ রু, রু। হামজা দুই জের ইন, রু ইন। এখানেও একই শব্দে মদের হরফের পরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফের পরে একই শব্দে হামজা এসেছে। এই জন্য এটা হবে মধ্যে মুত্তাসিল। কুরু ইন। হামজা ওয়াও জবর আও, লাম জের লি, আও লি। ইয়া আলিফ জবর ইয়া, আও লিয়া। হামজা জবর আ, আও লিয়া আ। এটা একটাই শব্দ। মদের হরফ কোথায়? ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের পরে একই শব্দে হামজা এসেছে। এই জন্য এখানে মধ্যে মুত্তাসিল হবে, 3-4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আউলিয়া, এই পর্যন্ত যতগুলো পড়া পড়লাম এটা শুধুমাত্র একটা মদের পড়া, মধ্যে মুত্তাসিল। আমরা মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা পড়েছিলাম। মদের হরফের পরে একই শব্দে যদি হামজা হয়, কি হয়? হামজা হয়, তখন হবে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলের উদাহরণ আমরা কয়টা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। মধ্যে মুত্তাসিলের উদাহরণ কয়টা? 8টা। 8টা উদাহরণ যদি ভালোভাবে যদি পড়া যায় তাহলে মধ্যে মুত্তাসিল কি মনে থাকবে না? হ্যাঁ, মধ্যে মুত্তাসিল কি ভুলে যাবে? হ্যাঁ। তারপরে দ্বিতীয় আমরা একটা পড়েছিলাম, সেটা হচ্ছে কি মধ্যে মুনফাসিল। মধ্যে কি? মধ্যে মুনফাসিলটা কি? মধ্যে মুনফাসিলের সংজ্ঞা কি? মধ্যে মুনফাসিলের সংজ্ঞা হচ্ছে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে, কোন শব্দের? দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয় তখন হবে কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। দেখো বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। হামজা নুন পেশ উং, জাজের জি, উং জি। লাম জবর লা, উং জিলা, বিমা উং জিলা।
এখানে বুঝো, বিমা এটা একটা আলাদা শব্দ, উনজিলা আলাদা একটা শব্দ। কয়টা শব্দ পেলাম এখানে? আর এর আগে যতগুলো পড়ছি যা আ, জি আ, এগুলো হচ্ছে একটা শব্দ। কয়টা শব্দ? আর এখানে বিমা উনজিলা এটা হচ্ছে দুইটা শব্দ। কয়টা শব্দ? এখানে প্রথমে দেখা যাচ্ছে প্রথম শব্দে মিম আলিফ জবর মা, মদের হরফ আছে। কিসের হরফ? মদের হরফ। তারপরে দ্বিতীয় শব্দের শুরুতে দেখো, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা পাওয়া গেছে, তাহলে মদের হরফ হবে। তারপর দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয় তখন হবে মধ্যে মুনফাসিল। মধ্যে কি? মুনফাসিল। তো মধ্যে মুনফাসিল আমরা এটা পেলাম। বিমা উনজিলা। তারপরে দেখো কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। আঙ্গুল দাও। হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান। নুন আলিফ জবর না, আমান্না। قالوا آمنا। আঙ্গুল দাও। এই যে কলু একটা শব্দ, আমান্না এটা আলাদা একটা শব্দ। এখানে মদের হরফ আছে, লাম ওয়াও পেশ লু, পেশে বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে। কি আসছে? দ্বিতীয় শব্দের শুরুতে হামজা থাকার কারণে এটা হবে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। এখানেও মধ্যে মুনফাসিলকে কত আলিফ পরিমাণ টেনে পড়তে হবে? 3-4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ক্বালু আমান্না। তারপরে আছে কি? কাফাতান। হ্যাঁ, বুঝাচ্ছি, এটা তো বুঝতে হবে আগে। এটা রেকর্ডিং হচ্ছে, সব ক্লাসটা করে পরে ভাগ ভাগ করে দেওয়া যাবে, সমস্যা নাই। কাফাতান। কি ফাতান? কাফাতান। এটা কি? এটা হচ্ছে একটা আলাদা মদ। এটা কি আমরা একটু বুঝি। আমরা এটা যেটা পড়েছিলাম দেখো, মাদ্দে লাজিম কি পড়েছিলাম? মাদ্দে লাজিমটা কি? মদের হরফের পর আসলি সাকিন হলে, আসলি তাকে মদ্দে লাজিম বলে। মদের হরফের পরে যদি আসলি সাকিন হয়, সাকিন বা তাসজিদ, তাসজিদের ভিতরে কিন্তু দুইবার তাসজিদ আল হরফ কয়বার উচ্চারণ করতে হয়? দুইবার। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। তাহলে প্রথমবার যখন ডান দিকের হরকতের সঙ্গে মিলে পড়তে হয় তখন কি হয়? সাকিনে হয়। কাফ ফা জবর কাফ। আচ্ছা, কাফ আলিফ ফা জবর কাফ। বলো, কাফ আলিফ ফা জবর কাফ, ফা জবর ফা, কাফা। তা দুই জবর তান, কাফাতান, কাফাতান। এভাবে হবে। এটা হচ্ছে মধ্যে লাজিম। এটা কি? মধ্যে লাজিম। মদের হরফের পরে কি আছে? সাকিন, আসলি সাকিন বা তাসজিদ আছে। তা আসলি সাকিন থাকার কারণে এটা হচ্ছে মধ্যে লাজিম। এটা কি? মধ্যে লাজিম। কাফাতান। তারপরে হচ্ছে হামজা লাম জবর আল, হা আলিফ কফ জবর হাক। হা আলিফ কফ জবর হাক, কফ জবর ক, আল হাক। তা পেশ তু, আল হাক্কাতু। ভালোভাবে, আল হাক্কাতু, হাক্কাতু, হাক্কাতু। তাহলে এটা হচ্ছে মধ্যে লাজিম। এটা কি? মধ্যে লাজিম। তারপরে ওয়াও সোয়াদ জবর
ওয়াস সাদ সাদ ফা খারা জবর সফ ফা খারা জবর ফা ওয়াস সফা সফা তাজের তি ওয়াস সফাতি সফ আমি এখানে টান দিচ্ছি, এটা বুঝতে হবে। মধ্যে লাজিম যখন হবে তখন সেখানে টানটা এভাবে হবে ওয়াস সফাতি। এবার দেখো হা আলিফ জিম জবর হাজ, হা আলিফ জিম জবর হাজ কোথায়, এই যে হা আলিফ জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু, কাফ জবর কা, হাজুকা। দেখো ওয়াও জবর ওয়া, হা আলিফ জিম জবর হাজ, জিম জবর জা, ওয়াহাজ্জা, হা উল্টা পেশ হু, ওয়াহাজ্জাহু। এটা হচ্ছে মধ্যে লাজিম। তা জবর তা, হা দাদ খারা জবর হাদ, তাহাদ, হা ভালো মতো উচ্চারণ কর, তাহাদ, দাদ ওয়াও পেশ দু, তাহাদু, নুন জবর না, তাহাদুনা। এটা হচ্ছে মধ্যে লাজিম কি হরফের পরে সাকিন, আসলি সাকিন এসেছে বা তাজদীদ, তাই না? ইয়া পেশ ইউ, ইয়া পেশ হা আলিফ দাল জবর হাদ, হা আলিফ দাল জবর হাদ, ইউহাদ, দাল ওয়াও পেশ দু, ইউহাদু, নুন জবর না, ইউহাদুনা। আবার দেখো হামজা নুন ইয়া জবর আইন, হ্যাঁ হামজা নুন ইয়া জবর আইন, আইন, এই যে আইন, হামজা নুন ইয়া জবর আইন, নুন সাকিন ও তানবিনের পরে ইয়া আসছে, নুন সাকিনের পরে কি ইয়া, এটা হচ্ছে কি ইয়া মিম ওয়াও নুন ঈদগামে বাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া হয় তাহলে গুন্না করে পড়তে হয়, আইন আইন, ইয়া জবর ইয়া, আইন ইয়া, তা জবর তা, আইন ইয়া তা, মিম আলিফ সিন জবর মাস, আইন ইয়াতামাস, সিন আলিফ জবর সা, আইন ইয়াতামাসা, মাসা। এটা হচ্ছে মধ্যে লাজিম, মধ্যে কি লাজিম, ওয়াও জবর ওয়া, লাম দাদ জবর লাদ, ওয়ালাদ। দেখো দাদ আলিফ লাম জবর দাল, হ্যাঁ ওয়ালাদ দাল, লাম ইয়াজির লি,
ওয়ালাদ-দাল্লিন ضالين নুন জবর না ওয়ালাদ-দাল্লিন তারপরে দেখো ইয়া আরদু ইয়া আরদু এটা কোন মদ বলতে পারবা ইয়া আরদু ইয়া হচ্ছে মদের হরফ আছে ইয়ায় খাড়া জবর আছে কি আছে খাড়া জবর হলে মদের হরফ ইয়া আরদু ইয়া একটা শব্দ আরদু একটা আলাদা শব্দ তাহলে ইয়া প্রথম শব্দে মদের হরফ তারপরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে তাহলে আমরা পূর্বেই জেনেছি মদের হরফের পরে দ্বিতীয় শব্দে যদি হামজা হয় কোন শব্দে হামজা হয় তাহলে হয় মধ্যে মুনফাসিল কি তাহলে এখানে হবে ইয়া আরদু এটা হচ্ছে মধ্যে মুনফাসিল এটা কি মধ্যে মুনফাসিল তারপরে দেখো হাউলাই এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মধ্যে কি মুত্তাসিলের সংজ্ঞা আমরা পড়েছিলাম মদের হরফের পরে একই শব্দে যদি হামজা হয় কি হয় একই শব্দে যদি হামজা হয় তখন হবে মধ্যে মুত্তাসিল এই জন্য এখানে হা উ এই যে হা খাড়া জবর মদের হরফের পরে হামজা আসছে কি আসছে মদের হরফের পরে হামজা থাকার কারণে মধ্যে হবে মুত্তাসিল এখানে লা ই এখানেও যদি আমরা ধরি আমালিফ জবর লা মদের হরফ তারপরে হামজা আসছে তাহলে একই শব্দে মদের হরফের পরে একই শব্দে হামজা থাকার কারণে মধ্যে মুত্তাসিল হবে কি হবে মধ্যে মুত্তাসিল তারপরে এখানে যদি আমরা দেখি ইয়া বানি ইসরাঈলা এখানে আমরা কয়েকটা মদ দেখতে পাচ্ছি ইয়া বানি ইসরা বানি এখানে যদি আমরা মদের হরফ ধরি মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে দ্বিতীয় শব্দের শুরুতে কি তাহলে এটা হবে ইয়া বানি ইসরা ই এটা হচ্ছে কি মধ্যে মুনফাসিল মানে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে এই জন্য হচ্ছে মদের হরফের পরে যদি দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা হয় তাহলে হবে মধ্যে মুনফাসিল ইসরাঈলা ইয়া বানি ইসরাঈলা এটা এতটুকু আমরা বুঝি এটা হচ্ছে মধ্যে মুনফাসিল তারপরে আসছে কি দাল্লান এটা কি দাল্লান এটা হচ্ছে মধ্যে লাজিম মদের হরফের পরে যদি কি হয় সাকিন হয় আসলি সাকিন হয় ঠিক আছে বাতাসজিদ হয় এখানে হবে মধ্যে লাজিম তারপরে দাবাতিন এখানে মদের হরফের পরে তাসজিদ বা সাকিন আছে আসলি সাকিন এই জন্য এটা হচ্ছে মধ্যে লাজিম মধ্যে কি লাজিম তারপরে আমরা দেখতে পাচ্ছি আল আনা আল মদের হরফের পরে আসলি সাকিন আসছে এটা হচ্ছে মধ্যে লাজিম মধ্যে কি লাজিম তারপরে দেখো আযাকারাইনি এখানে হচ্ছে মধ্যে লাজিম মদের হরফের পরে কি আসছে মদের হরফের পরে সাকিন আসছে আসলি সাকিন তারপরে আছে জান্নুন এটা হচ্ছে মধ্যে লাজিম জান্নুন এটা হচ্ছে মধ্যে লাজিম মুদহাম্মাতানি মুদহাম্মাতানি হাম্মাতানি এটা হচ্ছে মধ্যে লাজিম আতুহাজ্জুনি আতুহাজ্জুনি এটাও হচ্ছে মধ্যে লাজিম এটাও কি মধ্যে লাজিম তারপরে ইয়া উলিল আলবাবি ইয়া উলিল আলবাবি এখানেও হচ্ছে মদের হরফের পরে
যেহেতু দ্বিতীয় শব্দে হামজা আছে, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। ইয়াতাসাআলুনা, এটা হচ্ছে মদের হরফের পরে একই শব্দে যেহেতু হামজা আসছে, এখানে মধ্যে মুত্তাসিল। তারপরে আছে রব্বিল আলামিনা, আলামিনা, মিনা এখানে যদি আমরা ধরি তাহলে এটা হবে কি মধ্যে মধ্যে আরিজ, মদের হরফের পরে মানে আরিজি সাকিন যদি হয় তখন সেটা হবে কি মধ্যে আরিজ। তারপরে দেখো খাউফিন, এই যে খাউফিন, এখানে মধ্যে লিন আরিজ হবে, কি হবে মধ্যে লিন, খাউফিন ওয়াকফ করলে হবে খাউফ, ঠিক আছে। কুরাইশ, এখানে হচ্ছে মধ্যে লিন আজিম, লিনে হরফের পরে পরে হরফের সঙ্গে যদি অক্ফ হয়, থেমে যাওয়া হয়, তখন হয় কি মধ্যে লিন লাজিম, মধ্যে লিন আরিজ, মধ্যে লিন লাজিম। যাই হোক আমরা মধ্যে লিন আরিজ, আমরা মধ্যে লিন আরিজ পর্যন্ত শিখলাম।